ব্যারিস্টার সুমনের সবচেয়ে দামি গাড়ি কেনা, সাবেক এমপিদের গাড়ির প্রতিযোগিতায় দ্বিতীয় সাকিব। খুলনায় মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, পুলিশ কার্যালয়ে ঢুকে কিশোরকে পিটিয়ে হত্যা করা হল। থাইল্যান্ডে আক্রমণাত্মক কালো চিবুক তেলাপিয়া নিয়ে বিপাকে প্রশাসন। সাকিবের বর্তমান অবস্থান কোথায়? ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ মেসি রোনালদো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় দামি গাড়ি আমদানি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ির প্রকৃত মূল্য প্রায় 12 কোটি টাকা হলেও সংসদস্যরা শুল্ক ছাড়ে তা 1.5 কোটি টাকায় কিনতে পারেন। এ সুবিধা ব্যবহার করে সাম্প্রতিককালে 51 জন সংসদ সদস্য গাড়ি আমদানি করার উদ্যোগ নিয়েছেন, যার মধ্যে 10টি গাড়ি দেশে এসেছে। ব্যারিস্টার সুমন সবচেয়ে দামি গাড়িটি আমদানি করেছেন, যার শুল্ককর মূল্য 10 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান, যিনি প্রায় 9 কোটি টাকার শুল্ক ছাড়ে গাড়ি আমদানি করেছেন। দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর দাবি, এই সুবিধাটি অনৈতিক এবং বৈষম্যমূলক। এ কারণে অনেকেই শুল্কমুক্ত সুবিধা বাতিলের আহ্বান জানিয়েছেন। খুলনায় মহানবী কে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজিত জনতা পুলিশের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে ঢুকে 16 বছরের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে। নিহত কিশোর আয়ন খান সরকারি কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। অভিযোগ ওঠার পর তার বাবার সঙ্গে পুলিশের কাছে নিয়ে যাওয়া হলেও জনতা তাদের আশ্বাস মানেনি। সেনাবাহিনী ও নৌবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শান্ত করার চেষ্টা করলেও রাত 11টার দিকে জনতা গেট ভেঙে কার্যালয়ে ঢুকে কিশোরকে পিটিয়ে ফেলে। রাত 2:30টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। থাইল্যান্ডে আগ্রাসী প্রজাতির ব্ল্যাকচিন তেলাপিয়া মাছ পরিবেশের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। মাছটির বিস্তার রোধে হ্রদ ও জলাশয়গুলোতে অভিযান চালানো হচ্ছে এবং জিনগত রূপান্তরের চেষ্টা চলছে। তবে মাছটি ইতিমধ্যে 7টি প্রদেশে ছড়িয়ে পড়েছে, যা থাইল্যান্ডের অর্থনীতিতে ক্ষতির কারণ হতে পারে। এ মাছের বিস্তারের কারণ অনুসন্ধানে পার্লামেন্টে তদন্ত শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মাছটির প্রজনন দ্রুত হওয়ায় এ যুদ্ধে থাই কর্তৃপক্ষের জয় পাওয়া কঠিন হতে পারে। পাকিস্তানে 2 টেস্টের সিরিজে জয়লাভ করে আজ রাতে বাংলাদেশ দল দেশে ফিরছে। তবে দলের সঙ্গে ফিরছেন না সাকিব আল হাসান। করাচি থেকে দুবাই হয়ে বাংলাদেশ দল ঢাকায় ফিরলেও সাকিব দুবাই থেকে সরাসরি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি সারের হয়ে ইংলিশ কাউন্টিতে একটি ম্যাচ খেলবেন। 9 সেপ্টেম্বর সারের হয়ে টন্টনে সমারসেটের বিপক্ষে ম্যাচে অংশ নেবেন সাকিব। বাংলাদেশ দল 15 সেপ্টেম্বর ভারত সফরে যাবে, যেখানে সাকিবও দলের সঙ্গে যোগ দেবেন। তবে সাকিবের দেশের বদলে ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্তের পেছনে কারণ হল, সারের সঙ্গে 4টি ম্যাচ খেলার চুক্তি থাকলেও জাতীয় দলের প্রয়োজনের কারণে শুধু একটি ম্যাচেই অংশ নেবেন। এছাড়া কোচিং স্টাফের কয়েক সদস্য দলের সঙ্গে ঢাকায় ফিরছেন না। ছুটি কাটিয়ে তারা ভারত সফরের আগে যোগ দেবেন। দল দেশে ফিরলে ক্রিকেটারদের কিছুদিন ছুটির পর 9 সেপ্টেম্বর থেকে ভারত সফরের জন্য প্রস্তুতি শুরু হবে। এবারের ব্যালন ডিওর পুরস্কারের 30 জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। 2003 সালের পর এবারই প্রথমবারের মতো এই দুজনের কেউই তালিকায় নেই। পুরস্কারটি দেওয়া হবে প্যারিসে 28 অক্টোবর। তালিকায় স্পেনের ইউরোজয়ী ও রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগজয়ী খেলোয়াড়দের আধিক্য বেশি। মেসি, যিনি আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেছিলেন, এবারও তালিকায় জায়গা পাননি। 2022 সালেও তিনি তালিকায় ছিলেন না। এবছর পুরস্কার জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড ও হ্যারি কেইন। ব্যালন ডিওরের বিজয়ী নির্বাচন করা হয় ফিফার শীর্ষ 100 দেশের ফুটবল সংবাদকর্মীদের ভোটে। ফ্রান্স ফুটবল সাময়িকী 1956 সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। ছেলেদের বর্ষসেরা ছাড়াও মেয়েদের বর্ষসেরা, বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার সহ আরও বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কার প্রদান করা হয়। এবার দ্বিতীয়বারের মতো বছর নয়, বরং মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে।